ভিউয়ার্স, এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে এই বিশ্বকাপের মধ্যে আপনি বেশ কিছু অস্থায়ী বিজনেস দাঁড় করিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। কি কি বিজনেস আপনি এই বিশ্বকাপ উপলক্ষে এই পুরো ১ মাস ধরে যে বিশ্বকাপ হবে, কি কি বিজনেস আপনি করতে পারেন, কেমন লাভ হবে এবং কেমন পুঁজি লাগবে, মোটামুটি সবগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। যারা ব্যবসায়িক টিপস, ট্রিক্স বা বিভিন্ন ব্যবসায়িক কলাকৌশল সম্পর্কে জানতে চান, বুঝতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, তো কথা বাড়াচ্ছি না, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, বাংলাদেশে বিশ্বকাপ মানেই একটা বিশাল এক আয়োজন। যদিও বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কখনো হয়নি, যখন ফুটবল বিশ্বকাপ আসে বাংলাদেশকে পুরো পৃথিবী চেনে। কারণ বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগালের মতো দেশের হাজারো লাখো সমর্থক। আর এই হাজারো লাখো সমর্থক বা খেলা প্রেমীদের কেন্দ্র করে বেশ কিছু বিজনেস করা পসিবল। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা বেকার রয়েছেন বা ব্যবসা আছে পাশাপাশি আরেকটি বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে আশা করছি। তো আপনাদের জন্য আজকে এমন 10টি বিজনেস নিয়ে এসেছি যেগুলো আপনারা এই বিশ্বকাপের মধ্যে করতে পারেন এবং ভালো টাকা প্রফিট নিয়ে আসতে পারেন। ঠিক আছে? তো প্রথম যে বিজনেসটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় পতাকা বিক্রি। আপনারা জানেন বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইটালি, জার্মানি, পর্তুগাল, স্পেন এই সমস্ত দেশের সমর্থক অনেক অনেক বেশি। এবং এখন বর্তমানে সৌদি আরব, ইরান, তারপর মরক্কো এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর সমর্থক দিন দিন বাড়ছে। আপনারা চাইলে এই সমস্ত ট্রেন্ডিং যে দেশগুলো রয়েছে, যেগুলোর সমর্থক বাংলাদেশে পেয়েছি, আপনার অনলাইন এবং অফলাইনে এই পতাকা বিক্রির ব্যবসাটি করতে পারেন। ঠিক আছে? ফেসবুকে অ্যাড দেন, ইউটিউবে অ্যাড দেন, অথবা বিভিন্ন রাস্তার মোড়ে গিয়ে আপনারা এই পতাকাগুলো সেল করতে পারেন। আপনার ভালো একটা রেভিনিউ থাকবে। পতাকার বিজনেসে আমি দেখেছি, যেহেতু আমি ফুটপাত থেকে পতাকা কিনেছি, তো অনলাইন থেকেও কিনেছি, ডাবল প্রফিট থাকে, ডাবল প্রফিট। আপনি চাইলে এটা করতে পারেন। ২ নম্বরে যে বিজনেসটি রয়েছে জার্সি বিক্রির বিজনেস। ঠিক আছে? যেহেতু প্রত্যেকটা দলের জার্সি রয়েছে নির্দিষ্ট ক্যাটাগরিতে, ভালো মানের রয়েছে, মধ্যম মানের রয়েছে, হাই কোয়ালিটি রয়েছে। আপনার পুঁজি অনুযায়ী আপনি এই বিশ্বকাপ জার্সি বা টি-শার্টের ব্যবসা শুরু করতে পারেন। ভালো মানের প্রফিট রয়েছে, খুব বেশি পুঁজিও আপনার লাগবে না, কিন্তু লাভটা অনেক বেশি। কারণ মানুষ আপনাকে খুশি হয়ে টাকা ২-৪ টা বেশি দিবে, তাও কম দিবে না। সুতরাং এই সুযোগে আপনি মাঝখান থেকে বিজনেসটা করে নিতে পারবেন। এরপরে রয়েছে ৩ নম্বরে মোটরসাইকেল, কার বা সাইকেলের ছোট, ছোট যে পতাকাগুলো থাকে সেগুলো। প্রথমে বলেছি বড় পতাকাগুলো। এবারে আসছে ছোট পতাকাগুলো। মোটরসাইকেল সানগ্লাসের সঙ্গে বেঁধে রাখার মতো পতাকা, সাইকেল স্ট্যান্ডের সঙ্গে বেঁধে রাখার মতো পতাকা, তারপর আপনার কার গাড়ি সাইডের সঙ্গে বেঁধে রাখার মতো পতাকাগুলো আপনি বিক্রি করতে পারেন। তবে এই পতাকাগুলো অনলাইনে হবে না। আপনাকে রাস্তার মোড়ে, মোড়ে বসে বা হেঁটে, হেঁটে সেল করতে হবে। যেখানে অনেক বেশি লোকজন চলাফেরা করে। আপনারা দেখবেন ঢাকার বিভিন্ন ফুটপাতে বা মোড়ে বিভিন্ন স্টুডেন্ট অকেশনালি এই পতাকাগুলো বিক্রি করে থাকে। আর অনেক ব্যবসায়ী তো আছেই। আপনারা চাইলে এই বিজনেসটি করতে পারেন। ভালো প্রফিট রয়েছে। বিশ্বকাপ থিম সঙের টি-শার্ট। এর আগে টি-শার্ট বলেছি বিভিন্ন দলের জার্সি বা টি-শার্টের ব্যাপারে। কিন্তু থিম সঙের জার্সি অনেক ভালো ডিমান্ড থাকে এবং অন্যান্য দেশের জার্সির থেকেও এই থিম সঙের জার্সির ডিমান্ড অনেক ক্ষেত্রে বেড়ে যায়, আবার মূল্যটা অনেক বেশি হয়। আপনি চাইলে এটাও করতে পারেন। সেটা কাস্টমাইজ হোক আর নন কাস্টমাইজ হোক, রেডিমেড হোক, নো প্রবলেম। আপনার বাজেট অনুযায়ী, আপনার প্ল্যানিং অনুযায়ী আপনি শুরু করতে পারেন। ঠিক আছে? ৫ নম্বর হচ্ছে খেলা দেখার ফুড স্টল। মানুষ খেলা দেখে ৯০ মিনিট খেলা হবে মনে করেন, ১.৫ ঘন্টা। এই ১.৫ ঘন্টা তো মানুষ খালি মুখে বসে থেকে খেলা দেখবে না। আপনি একটা ফুড স্টলের সামনে একটা প্রজেক্টর দিয়ে হোক আর একটা বড় স্ক্রিন দিয়ে হোক আপনি খেলা দেখালেন এবং সেখানে আপনার একটা স্টল থাকলো। ঠিক আছে? সেই স্টল থেকে আপনার যারা শ্রোতা রয়েছে বা দর্শক রয়েছে তারা খেলাও দেখবে, আপনার খাবারও কিনবে। সুতরাং এই ট্রেন্ডিং টপিকটি, এই ট্রেন্ডিং সুযোগটি, ট্রিক্সটি আপনি কাজে লাগাতে পারেন। ঠিক আছে? ৬ নম্বরে হচ্ছে অনলাইন ভিত্তিক। আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে আপনি সরাসরি যে লাইভ স্কোর থাকে সেটাকে দাঁড় করাতে পারেন। কারণ এই সময় প্রচুর পরিমাণ দর্শক অনলাইনে লাইভ স্কোর দেখার সুযোগে থাকবে, খুঁজবে। আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে লাইভ স্কোর প্রেডিকশন করতে পারেন। এর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে, ফেসবুকের পেজও দাঁড়িয়ে যাবে। এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। ৭ নম্বরে বিশ্বকাপ প্রেডিকশন প্রতিযোগিতা। এই বিজনেসটা আপনি করতে পারেন। এখানে আপনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা নামকরা বিজনেসম্যানদের কাছ থেকে, শিল্পপতিদের কাছ থেকে আপনি স্পন্সর নিয়ে এসে আপনি বিতর্ক প্রতিযোগিতা লাগাইতে পারেন, প্রেডিকশনের প্রতিযোগিতা দিতে পারেন। এখানে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কিছু আপনি দিলেন সম্মানী এবং বাকিটা আপনি আপনার কাছে রেখে দিয়ে এই বিজনেসটা আপনি করতে পারবেন। বিশ্বকাপ প্রেডিকশন বিজনেস। ঠিক আছে?
এটা যদি আমাদের বাংলাদেশে হয় না, কিন্তু বিদেশে কিন্তু এটা অহরহ হয়। ঠিক আছে? সুতরাং এটাকে সুতরাং কিছু কিছু বিজনেস আইডিয়া আপনাদের কাছে একেবারেই গাঁজাখড়ি মনে হতে পারে, কিন্তু এগুলো বাইরের দেশে হয়, আমাদের বাংলাদেশে হয় না বলে আপনাদের কাছে গাঁজাখড়ি মনে হতে পারে। ঠিক আছে? তবে টাকা ইনকামের যত রকম প্রসেস আছে, সোর্স আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বিশ্বকাপ উপলক্ষে। ঠিক আছে? ৮ নম্বরে হচ্ছে ফুটবল থিমের মগ বা বিভিন্ন আপনার হচ্ছে দেশের পতাকা বা জার্সি দিয়ে মগ, প্লেট, তারপরে আপনার পিস, এগুলো আপনি সুন্দর করে ডিজাইন করে ক্রেসের মতো করে বিক্রি করতে পারেন। ঠিক আছে? অথবা একটা প্রতিযোগিতার আয়োজন করে আপনি সেগুলো পুরস্কার হিসাবে দিতে পারেন। মাঝখান দিয়ে আপনি অডিয়েন্স নিবেন, দর্শক নিবেন, টিকিটিং এর ব্যবস্থা রেখে আপনি এই বিজনেসটাও করতে পারেন। এখানে আপনার মগও বিক্রি হবে, আপনার টিকিটও বিক্রি হবে। ঠিক আছে? আপনার ব্যবসায়িক প্রসার বা প্রচার সেটাও হয়ে যাবে। এরপরে আসেন, দেখা যাচ্ছে জনবহুল এলাকা, বড় ধরনের একটা স্ক্রিন যদি আপনি লাগান এবং সেখানে টিকিটিং এর ব্যবস্থা রাখেন, আপনি সেটাও করতে পারেন। মনে করেন আপনার স্ক্রিনটা খেলার মাঠ, আর আপনি যেখানে খেলা দেখাচ্ছেন সেটা স্টেডিয়াম। এখন কাউকে যদি এখানে খেলা দেখতে হয়, সে টিকিট কেটে আপনাকে খেলা দেখতে হবে। আপনি ভালো একটা আয়োজন করলে অবশ্যই এখানেও দেখবেন আপনার দর্শক চলে এসেছে। বিদেশে এটা অহরহ হয়, অলিতে গলিতে এটা হয়ে যায়। ঠিক আছে? এক একটা গলি এক একটা স্টেডিয়াম, এক একটা গলিতে এক এক ধরনের ছেলেপেলেরা আপনার এটাকে ব্যবসায়িক সুযোগ হিসেবে বেছে নেয় এবং তাদেরকে সাপোর্টও করে। তাদের গার্জিয়ান যারা আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী আছে, তারাও তাদেরকে সাপোর্ট করে যে হ্যাঁ, বাচ্চারা এগুলো করছে বা স্টুডেন্ট তারা এগুলো করছে, তা আমরা তাদেরকে হেল্প করি। খেলা তো আমরা দেখবোই, ঘরে না দেখে বড় স্ক্রিনে গিয়ে টিকিটিং এর মাধ্যমে স্টেডিয়ামের একটা ফিল নিয়ে, টিকিটিং এর একটা ফিল নিয়ে বড় স্ক্রিনে খেলা দেখি সবাই মিলে। এরকম আনন্দ উপভোগ করার জন্য অনেক মানুষ টিকিটিং কেটেই কিন্তু খেলা দেখবে। সুতরাং এটাকে আপনারা কাজে লাগাইতে পারেন। এবং ১০ নম্বরে আপনারা একটা নিউজ চ্যানেল দাঁড় করাইতে পারেন বা প্রেডিকশন চ্যানেল দাঁড় করাইতে পারেন ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে বা ইনস্টাগ্রামে। ঠিক আছে? এই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজ তৈরি হবে। অনেক পেজ, হাজারো লক্ষ লক্ষ পেজ এটা এই শুধুমাত্র বিশ্বকাপ কেন্দ্র করে গ্রো করবে এবং এর মাধ্যমে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে খ্যাতি লাভ করবেন। আপনার যদি ভালো প্রেডিকশনের দক্ষতা থাকে, ভালো বক্তৃতা দেওয়ার দক্ষতা থাকে, তাহলে আপনি প্রেডিকশন করতে পারেন, আপনি অনলাইনে বক্তব্য দিতে পারেন। তো আশা করছি যে ১০টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই বিষয় কাজে লাগিয়ে আপনি এই ১০টি বিজনেস যেকোনো একটি বিজনেসকে আপনি কাজে লাগাতে পারেন আপনার ইনকাম সোর্স হিসেবে। অবশ্যই এটা স্থায়ী নয়। কিছু কিছু বিজনেস রয়েছে যেগুলো স্থায়ী হবে, কিন্তু কিছু কিছু বিজনেস রয়েছে যেগুলো অস্থায়ী। ঠিক আছে? তো আপনি চেষ্টা করেন অস্থায়ীভাবেই করেন, আর স্থায়ীভাবে করেন অবশ্যই বুঝে শুনে। যদি প্রশাসনিক কোনো পারমিশন লাগে সেটাও নিবেন। এলাকার মাতব্বরদের পারমিশন লাগলে সেটাও নিবেন। মুরব্বীদের পারমিশন লাগলে সেটাও নিবেন। ঠিক আছে? নিয়ে সবাইকে মিলেমিশে আপনারা এই বিজনেস গুলো করবেন। মানুষ দেখবেন আপনাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। শুধু উদ্যোগটা নিবেন, বাকিটা মানুষই করে দিবে। মানুষকে আপনি আনন্দ, বিনোদন, আনন্দ উল্লাসে ভরিয়ে দিবেন। মানুষ আপনাকে খুশি হয়ে আপনাকে টাকা দিবে, আপনাকে খুশি করবে। তো আপনাদের কাছে বিজনেস আইডিয়া গুলো কেমন লেগেছে এবং আপনারা কে কোন বিজনেস নিয়ে এই বিশ্বকাপটাকে কাজে লাগাতে চান, ইনকাম সোর্স বানাতে চান, তারা অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।